এখানে এর মধ্যে গরম জল হচ্ছে আর এই জল দিয়ে আমরা সব চান করছি। এই এর মধ্যে গরম জল হচ্ছে, এই গরম জল দিয়ে আমরা সবাই চান করেছি। এখানে সকালে সব টিফিন দিচ্ছে, জল জল জল। রোদ্দুরে গেছে সব। যা যা চান করবি তো, তুই যা চান করবি, চান করবি, করে নে তারপর। গুরু মহারাজ উপস্থিত হলেন পতাকা বেদির সামনে। গুরু মহারাজ পাঠক শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, 40তম ভক্ত সম্মেলন কি, 40তম ভক্ত সম্মেলন কি, 40তম ভক্ত সম্মেলন কি। গুরু মহারাজ এসে উপস্থিত হলেন পতাকা বেদির সামনে। আপনারা প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে সেই জায়গায় উপস্থিত হন। আমরা প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে সেই জায়গায় উপস্থিত হই, সেই দিকে আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই। এবার সংঘ পতাকা উত্তোলন ঠিক সকাল 8টার সময় সংঘ পতাকা উত্তোলন করবে। সংঘ বর্তমান পরিচালক সমিতির অন্যতম সদস্য শ্রদ্ধেয় অনুকূল ব্রহ্মচারী মহাশয়। রাম হরে হরে
জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় পরমানন্দ দায়ক গুরু কৃপাদি কেবল পরমানন্দ শ্রী গুরুজয় এরপর এবং বৃন্দা দেবীকে মালচন্দ্র মার্জন করছে শ্রী আপনার রাজদাদা। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ সুশৃঙ্খল ভাবে আপনারা এই সভামঞ্চে উপস্থিত থাকুন। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি। শ্রী গুরু জয়। শ্রী গুরু সরল প্রাণী শ্রী গুরু সরল কাম ক্রোধ
জীবনে মরণে মজে থাকি যেন তব নাম গানে যে হবে যখন জীবনে মরণে মজে থাকি যেন তব নাম গানে খালি নয়নে লেগে থাকে শ্রী বিজয় সপ্তদত্তের দ্বারা পরিবেশনায় গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণ আমি ফিরি মধ্যে পার্বতী
যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শুধু বেকার কথা শুনেই আমরা বাড়ি যাওয়া কিছু নিতে পারবো না। আর একটা কথা বলেছেন অষ্টম ভক্ত সামনে পড়াশিখি কেউ কেউ হয়তো করছেন তখন 2 টাকা 4 টাকা 5 6 টাকা এরকম কি ছিল কি বলে টিকিটের দাম ছিল। তা গুরুদেব বলছে বাবা 2 টাকা 4 টাকা 6 টাকা কিভাবে বসাবো বলে কেন যে যেখানে পারবে বলবে। বলে 4 টাকা 6 টাকা যারা 4 টাকা যারা দেয় 2 টাকা কি ঠিক হবে বলে হ্যাঁ এখানে এটা সিনেমা হলো না এখানে যার জন্য সামর্থ্য মতো 2 টাকা 4 টাকা 6 টাকা আমরা বলেছি সেই মতো তার এসে বলবে 6 টাকা তো সে আগে বলবে আর 2 টাকা সে পিছনে বলবে এরকম আমাদের এখানে নেই। আর এই কথা বলেছে আবার বলেছে কেউ দেব যে আমরা 6 টাকা দিয়েও যা খাই 2 টাকা দিয়েও সেই একই খাবার খাই। গুরুদেব বলতে দেখো তোমরা কেউ শ্বশুর বাড়িতেও আসো নাই বা জামাই বাড়িতে জামা নাই। এটা আর এই ভক্ত সম্মেলন হলো জীবনের কিছু পাঁচেও নিয়ে জোগাড় করে দেওয়া আধ্যাত্মিক জীবনের কিছু জোগাড় করে দেওয়ার জন্য এখানে সেবা নীতি ধর্ম এই আদর্শের সঙ্গে কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়েরই
কোনো বিরোধ থাকিতে পারে না। মানুষ সত্যনিষ্ঠ হইবে, ভগবত বোধে জীবে সেবা করিবে, সৎ পথে থাকিবে এবং সচ্চরিত্র হইবে। ইহা অতীব দুঃখের কথা যে প্রতি বৎসর এই ভক্ত সম্মেলনে একই কথা বারবার আমাকেই বলিতে হয়। সংঘবাণী ও সম্মেলনের প্রয়োজনীয়তা প্রাঞ্জল ভাষায় বোঝানো বক্তাদেরই কাজ। এই সম্মেলনের দুইটি নাম, একটি ইহা নরনারায়ণ সভা, কারণ যত্র জীব তত্র শিব। দ্বিতীয় ইহা সাধনা সভা, কারণ এখানে সাধন তত্ত্ব উপলব্ধির স্থান, অনুসন্ধানের স্থান। যাহারা এখানে আসিবে তাহারা এখানে তাদের ঈশ্বর আরাধনা বিভিন্ন রকম ছিল, রূপভেদ ছিল, রকমভেদ ছিল। তো সেইগুলোকে নিয়ে তারা একে অপরের সঙ্গে আলোচনা চর্চা করতে করতে মন্থন যাকে বলে, তো সেই রূপ মন্থনের মধ্য থেকে উঠে আসতো এক একটি তত্ত্ব, এক একটি শ্লোক, এক একটি স্তোত্র, সেইগুলো যা চিরন্তন হয়ে রয়েছে। তো গুরুদেবও সেই রকম করেই তার শিষ্যদের নিয়ে সেই সম্মেলনেরই প্রবর্তন করে গেছেন যে প্রতি বছর একটি সময় দুটি দিন নির্দিষ্ট করে সেই দিন গুরুদেবকে সামনে রেখে গুরু পরমেশ্বর, গুরু পরম ব্রহ্ম, তিনি তখন দেহে থাকাতে তারও সুবিধা হয়েছিল এবং তখন যারা তার সঙ্গে সম্মেলন করেছেন তারাও তাকে জানবার বুঝবার উপলব্ধি করিয়া যাও, উহাতেই মঙ্গল হয়েছে। তো এও এক সম্মেলন, ভক্তের সঙ্গে ভগবানের সম্মেলন সে একরকম হয় যা আমরা করছি, আর ভগবানেও সম্মেলন হয় যেটা অদ্বৈত পাঠে হয়েছিল। তো পরম্পরাটাকে গুরুদেব বলছেন এই ধরনের সম্মেলনের গুরুত্ব আছে, প্রয়োজন সমধিক, যথেষ্ট গুরুত্ব আছে। আর তিনি ভাষণের মধ্যেও আমাদের সেই কথাকেই আমরা শুনলাম, যেখানে এসেছো এই মহা সম্মেলনে এখানকার বস্তুটাকে জানবার চেষ্টা করো, তার সঙ্গে দেহে বস্তুকে যদি জাগ্রত করিতে না পারো তবে দূরের বস্তু বিরূপে আনিবে। তিনি হচ্ছেন তোমাদের আপনের আপন, নিকটের নিকট, তার চেয়ে আপনার বিশ্ব সংসারে তোমাদের আর কেহ নাই। এ কথাটি অত্যন্ত সত্য কথা। তিনি তোমাদের পরম পিতা, পরমেশ্বর। সুতরাং তোমরা সেই আপন বস্তুকে খোঁজো, নিজ বস্তুকে খোঁজ করো, পরের বস্তু খোঁজ করিও না। পরের বস্তু দিয়া তোমরা কি করবে? তিনি তোমাদের নিকট আপন সর্বদা ধরা দিয়া চলিতেছেন। কতগুলো সেখানে বলা হলো কি যে সাধন ভজন আমি কিছুই জানি না, কৃপা করো। আমরা ওই জায়গাটাকে ধরে নিয়েছি যে সাধন ভজন তো সম্বন্ধে কিছু আইডিয়া নেই, তাহলে এবার কৃপার দ্বারাই হোক, মানে তুমি পার করিয়ে দেওয়া হবে। আমার সাধন ভজন হবেও না, জানিও না, পার করে দাও না। কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে পাওয়া। সাধন ভজন তো নেই আমার, আমি জানি, আমার তো ব্রহ্মজ্ঞান নেই। এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। ওই
যদি আপন হতো না, সুত যদি আপন হতো, জঙ্গিদার কেন নিত, সুত যদি আপন হতো। এবং অসৎ লোক সম্মানিত হয়। ইহা কালের প্রভাব। এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে। এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না। কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন। গোকটি দানে গোপনে চকাশি, মাঘে প্রয়াগে যদি কল্পবাসী। সুমেরু তুল্য হিরণ্য দানে, নহি তুল্য গোবিন্দ নামে। গোবিন্দ নাম কীর্তনের সমান কলিযুগে অন্য ভাগ করে। একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, অপরটি হলো কর্মেন্দ্রিয়। বাহ্যিক জগৎ সম্পর্কে জ্ঞান বা উপলব্ধি যে লাভ করি আমরা, যার সাহায্যে, সেটিকে আমরা বলি জ্ঞানেন্দ্রিয়। আবার বলছি, এই পৃথিবী বাহ্যিক জগৎ এ সম্পর্কে জ্ঞান বা নির্ণয় রূপে নিত্যই প্রাচীন স্মরণ অকিঞ্চিত এই মতের সমস্ত হচ্ছে অখ্যাত জন্ম সংস্কার দীক্ষা বা বংশ দিগন্তের সর্বদা বর্তমান থাকে। তোমরা সর্বদা আমার মনোভাব বুঝিতে চেষ্টা করো। পৃথক পৃথক পত্র দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আর এই আশীর্বাদ পত্রে সকলে জানিবে শ্রী ঠাকুর তোমাদের তাহার অভয় চরণ অমূল্য সম্পদ দান করেন। এই परमात्मा विश्व आत्मा भगवान श्री गुरु भगवान सत्य मूलम गुरु मूर्ति। श्री गुरु भगवान তার উপনয়নের কথাটি বললেন যে আমার উপনয়নের সময় হইতে আমি আমার কুলগুরু পরম পূজনীয় নিবারণ চন্দ্র ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে যে মন্ত্রটি প্রাপ্ত হয়েছিলেন যে সত্য মূলম পরম ব্রহ্ম সত্য হি পরম তপঃ सत्य मूलक क्रिया सर्व Hare Krishna
সত্যম শিবম সুন্দরম গুরু বিভাগে সত্যম শিবম সুন্দরম গুরু বিভাগে সচ্চিদানন্দ দেখি হ্যাঁ ছোট না দেখি ওই